সাসপেন্ড শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি এবং এসআই। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই সাসপেন্ড করা হলো শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি ও এসআইকে। ওসি ও এসআইকে সাসপেন্ড করেন যোগীপুর পুলিশ জেলার পুলিশ সুপার। এ সম্পর্কে বিস্তারিত জানবো, রাজীব চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, কি খবর রয়েছে? শামশেরগঞ্জ থানার তৎকালীন যিনি ওসি ছিলেন শিবপ্রসাদ ঘোষ এবং ওই শামশেরগঞ্জ থানার একজন এসআই মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদকে গতকাল জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি সাসপেন্ড করেছেন। এই ঘটনার পর এপ্রিলের প্রথম সপ্তাহে এই ঘটনার পর শামশেরগঞ্জ থানা ওসি এবং এই যে এএসআই তাদেরকে জঙ্গিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল এবং তারপরে তাদের বিভাগীয় তদন্ত চলছিল। সেই বিভাগীয় তদন্ত শেষে তাদের সাসপেন্ড করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি এবং মুখ্যমন্ত্রী সফরের আগে এই দুজন পুলিশ আধিকারিকের সাসপেনশন নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ রাজীব। বসিরহাটে প্রচুর জাল নোট উদ্ধার, গ্রেফতার করা হলো একজনকে। মাটিয়া থেকে উদ্ধার প্রায় 34 লক্ষ টাকার জাল নোট। খোলাপোতা মথুরাপুরের একটি বাড়িতে উদ্ধার করা হয়েছে এই জাল নোট। বাড়ির মালিক পলাতক বলে জানা যাচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কিভাবে চলতো এই জাল নোটের কারবার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে সে সম্পর্কে? অমিতা, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিয়া থানা যৌথভাবে তল্লাশি চালায় এবং মাটিয়া থানার মথুরাপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে। 33,56,300 টাকা এবং তার মধ্যে 2000 টাকা, 500 টাকা এবং 200 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। বাড়ির মালিকের ভাই শেখ আবুল রাজাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার দাদার খোঁজ চালানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে তাদের খোলাপোতা বাজারে একটি মোবাইল ফোনের দোকান রয়েছে এবং তার পাশাপাশি প্রচুর জাল নোট কি করে তারা বাড়িতে মজুত রাখলো তা খতিয়ে দেখছে পুলিশ। কেননা কাছেই বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্ত, সেখান থেকে এই জাল নোট কোথা থেকে এলো সেটা খতিয়ে দেখছে বসিরহাটের মাটিয়া থানার পুলিশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।